চোর বলে বেড়াচ্ছে না, আমরা বেঁচে গেছি, চোরগুলো বিজেপিতে চলে গেছে। মুখ খুললে আপনি 10 বছরে তৃণমূলে থেকে কি করেছেন মুখোশ খুলে দেবো, মুখ এবং মুখোশ দেখাবেন না। দাদা দিদি রাজনীতিতে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই মুহূর্তে রয়েছি বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনের রাস্তায়, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই সভা শেষ করলেন এবং এই সভা থেকে আগামী সময় ঠিক কিভাবে তৃণমূল এগোবে, ঠিক কিভাবে তৃণমূল আগামী দিনে এগিয়ে চলবে, সেই সমস্ত কিছুর উদ্দেশ্যেই কিন্তু এই মঞ্চ পরিকল্পনা করা হয়েছে এবং এই মঞ্চ থেকে সেই বার্তাই কিন্তু দেওয়া হয়েছে যে কিভাবে আগামী সময়ে এগোবে তৃণমূল। কিন্তু একদিকে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, যেভাবে 21শে জুলাইয়ের রাজনীতি নিয়ে আগামী দিক পরিকল্পনা করা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার এই 21শের মঞ্চকে কেন্দ্র করে রাজ্য পুলিশ লালবাজার থেকে হাইকোর্ট অবধি পৌঁছতে হয়েছিল, ঠিক তারপরেই কিন্তু এই যে মঞ্চ, সেই মঞ্চ ভাবনা এবং এই মঞ্চ থেকেই বোঝা যাচ্ছে যে এই মঞ্চেই যে বার্তা উঠে এসেছিল সেই বার্তাই কিন্তু স্পষ্ট করে দিয়েছিল যে আগামী সময়ে তৃণমূল 2029-এর নির্বাচনকে টার্গেট করেই ঠিক যে এগিয়ে চলবে সেটা কিন্তু স্পষ্ট। এবং এই সময় দাঁড়িয়ে যখন তৃণমূলের হাতে অর্থ ভাণ্ডার নেই, দলের পতাকা নেই, দলের প্রতীক নেই, সেই সময় এই ধরনের 21শে জুলাই সত্যি স্পষ্ট করে দেয় যে কিভাবে 21শের মঞ্চের আগে তৃণমূল তাদের প্রস্তুতি সভা করছে, তৃণমূল তাদের পরিকল্পনা নিচ্ছে এবং তৃণমূল এগিয়ে চলবে, সেটাই আগামী দিনের বলবে। কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি যে আজ এতদিন ধরে আন্দোলনের পরে 21শের যে সমস্যাটা হয়েছিল, যেটা আমাদের শহীদদের জন্য করা হয়েছিল, সেই জায়গায় না হয়ে আজকে দিদিকে অনেক কষ্ট করে এই জায়গায় আসতে হয়েছে এবং তার সঙ্গে দিদির সঙ্গে আমরা সমস্ত কর্মী এবং সৈনিক সবাই আছি, মমতাদি এবং অভিষেক ব্যানার্জির সঙ্গে। আর দ্বিতীয়ত কথা, দিদির পাশে সবসময় আমরা থাকবো এবং আছি। ব্যাস, জয় বাংলা, জয় বাংলা। কি বার্তা পেলেন? বার্তা একদম মানে কোনো কথা নেই। 29 সালে মানে মুখ্যমন্ত্রী একদম মমতা ব্যানার্জি হবে। আগামীর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবে, এই বার্তা, এই আশাই কিন্তু দেখছেন কর্মীরা। বিভিন্ন জেলায় সেই বার্তাই পৌঁছে দেওয়ার কথা তিনি বলেছেন, বিভিন্ন জায়গায় সেই বার্তা পৌঁছে দেওয়ার কথা বলছেন। কিন্তু কলকাতার বুকেই 3 জায়গায় এই 21শে জুলাই পালন হবে এবং এই 21শে জুলাই থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল, মমতা ব্যানার্জি যেভাবে এই কর্মী সমাগম বা যেভাবে 2500 লোক নিয়ে এখানে জনসমাবেশের কথা বলা হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে যে লক্ষাধিকের কাছাকাছি লোকজন যেভাবে জনসমাগম দেখতে পাওয়া গেছে এই রাস্তায়, কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে যে আগামী সময় তৃণমূল কংগ্রেস যে আরও বেশি শক্তিশালী হয়ে ময়দানে নামবে। কোনো বিতব্রতপন্থী তৃণমূল বা কোনো তৃণমূল আলাদা না, তৃণমূল একটাই, মমতা ব্যানার্জির তৃণমূল। আর সেই উদ্দেশ্যেই যে আগামী সময় নামবে তৃণমূল, সেটা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে এবং সেই বার্তা নিয়ে কর্মীরা তাদের বিভিন্ন জেলায়, বিভিন্ন গ্রামে, বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে। নকল বেরা তপস্বী হয়ে, বিজেপি পাশ মালিশ না হয়ে চ্যালেঞ্জ, বিজেপিতে যান, বিজেপিতে যান, বিজেপিতে করুন, আমার কোনো আপত্তি নেই। যত যাবে তত আমি খুশি হব। আর সেই জায়গাটা পূরণ করার জন্য আমার ছাত্র আছে, আমার যুব আছে, আমার পুরনোরা আছে, আমার নতুনরা আছে, তারা ভরে দেবে, কানায় কানায় পূর্ণ করে দেবে। পরিষ্কার জেনে রাখুন, সরকার চালাতে গেলে কতগুলো ডিসিপ্লিন মানতে হয়। কালকে দিল্লিতে আপনারা দেখেছেন ছাত্র যুবদের উপর কি অত্যাচার হয়েছে। পার্লামেন্ট থেকে আমি শুনেছি যে প্রধানমন্ত্রী গাড়ি ঘুরিয়ে পালিয়ে গেছে। এখানে মনে রাখবেন, বাড়াবাড়ি বন্ধ না হলে আমাদের আন্দোলন রাস্তায় আমাদের রাস্তা দেখাবে। মনে রাখবেন, পুলিশ এলাকায় এলাকায় এসপির ভূমিকা, বিজেপি প্রেসিডেন্ট হয়ে গেছে, আইসি হয়ে গেছে ব্লক প্রেসিডেন্ট। কেন আপনারা তৃণমূল কংগ্রেসকে ভয় দেখাচ্ছেন? আমি আজকে বলে যাই, এরপর আমি জেলায় জেলায় বেরোবো, কত ক্ষমতা আছে আমি দেখতে চাই। আপনারা আপনারা তো
ইঁদুরের মতো বালিশের খোলে লুকিয়ে থাকেন কখন বালিশটা কাটবে। আর আমরা সুন্দরবনের বাঘের বাচ্চার মতন লড়াই করি। এটা আপনাদের সাথে আমাদের কথা। পার্টি সিম্বলে জেতার পর বিজেপি যে কর্মীরা রক্ত দিয়ে জিতিয়েছে, এমএলএরা জিতিয়েছে, এমএলএদের জীবন দিয়ে জিতিয়েছে, জীবনে তারা এমএলএ হতে পারেনি, একটা কাউন্সিলর হতে পারেনি, একটা গ্রাম সভা হতে পারেনি, একটা পঞ্চায়েত সমিতি হতে পারেনি। তারাই মিছিল করে, তারাই মিটিং করে। আর আপনারা এত ভোগী, 2 মাস সহ্য করতে পারলেন না। এই যে চোর চোর বলে বেড়াচ্ছে না, আমরা বেঁচে গেছি, চোরগুলো বিজেপিতে চলে গেছে। না নেব না, একদম নেব না। কালকে অপারেশন করা করেছে, আমি প্রত্যেকটার নাম জানি। সারাক্ষণ ব্রেনে ক্যাকড়া বিছে কামড়াচ্ছে, সারাক্ষণ ব্রেনে ক্যাকড়া বিছে কামড়াচ্ছে, আর কটকট করছে, আর ছটফট করছে, কখন আমাদের গালাগালি দেবে, আর কখন তৃণমূলের পরিবারের কোল খালি করবেন। আমি বলি এসব করবেন না। মুখ খুললে আপনি 10 বছরে তৃণমূলে থেকে কি করেছেন মুখোশ খুলে দেবো। মুখ এবং মুখোশ আমার দেখাবেন না। কেউ ইডি ভয়ে, কেউ সিবিআই ভয়ে, কেউ সিআইডি ভয়ে। আমি সিআইডি কে এত অ্যাক্টিভ হতে জীবনে দেখিনি। বলে বলে ফেটা বই যেতাম, এসটিএফ কে দিয়ে, আইসি কে দিয়ে, ওসি কে দিয়ে 14,000 কেস করেছে। জেনে রাখুন, ওয়ার্ল্ড গিনিস বুক অফ রেকর্ডে নাম তোলার মতো 14,000 নেতা কর্মীদের বিরুদ্ধে কেস করেছে। কর্মীরা মাথা নত করেনি, জেলে গেছে। জেল থেকে ফিরে আসলে মালা দিয়ে বরণ করবেন। আর যে গদ্দাররা ইডি বাঁচাতে, সিআইডি বাঁচাতে, সিবিআই বাঁচাতে চলে গেছে নিজেদের রক্ষা কবচ নিতে, তাদের জন্য আমি বলি ক্ষমা করুন, আপনাদের এর প্রয়োজন নেই। ভালো থাকুন, আপনারা ভালো থাকুন, আপনাদের পরিবার ভালো থাকুন। ঘরে মানে প্রাণে সম্পদ নিয়ে আর নিজের পরিবার নিয়ে ভালো থাকুন। আপনারা মানুষের পরিবার নয়, আপনারা তৃণমূল পরিবার নয়। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। এটা হচ্ছে বাস্তব। বাংলা থেকে হারিয়ে গেছে। আগামী নির্বাচন, আগামীর 29-এর লোকসভা নির্বাচন, মূল টার্গেট এখন তৃণমূলের। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ক্যামেরা কৃষ্ণেন্দ্রের সঙ্গে রিক, আর প্লাস নিউজ, কলকাতা।